আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এইচআর হোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজ আপনাদের সঙ্গে আমি মালপোয়ার রেসিপি শেয়ার করব। তো আমি আজ সুজি আর ময়দা দিয়ে মালপোয়া বানিয়েছি। তো আমি প্রথমে 1.5 কাপ সুজি নিচ্ছি আর 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আমি একটা কাপেই মেপে দেখাবো যাতে আপনাদের সুবিধা হয়। তো আমি 1.5 কাপ করে নিলাম, 1.5 কাপ সুজি আর 1.5 কাপ ময়দা আর 1 কাপ চিনি নিয়েছি ওই কাপেরই মাপ অনুযায়ী। আর 2টো এলাচ আমি থেতো করে দিয়ে দিলাম। সুন্দর করে সবগুলোকে মিশিয়ে নিয়ে আমি আগে দুধ জাল করে রেখেছিলাম, সেই দুধটা আমি আস্তে আস্তে দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব সব উপকরণগুলো। তো আমি আস্তে আস্তে দুধগুলো দিয়ে সুন্দর করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। দেখুন আমি সুন্দর করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আপনারা এইভাবেই একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবেন। আমি 3 চামচ মতো গুঁড়ো দুধ ওতে দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিলে একটু টেস্টটা খুব সুন্দর হয়। আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন, দেখবেন খেতে খুব সুন্দর হয়। তো আমি সব উপকরণগুলো মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রেস্টে রেখে দেবো, কারণ সুজিটা আছে, সুজিটাতে একটু জল টানবে তাই। আর এদিকে আমি 750 গ্রাম দুধ নিয়েছি। তা দুধটা আমি ঘন করে জাল করে রাবড়ি বানিয়ে নেব। তো এদিকে আমি দুধটা জাল করে নিচ্ছি। রাবড়ি দিয়ে যদি আপনারা মালপোয়া খান তো দেখবেন একবার খুব টেস্ট হয়। আপনারা এমনিও খেতে পারেন, আবার রাবড়ি দিয়েও খেতে পারেন। তো রাবড়ি দিয়ে খেলে কি হয়, তো আপনারা অবশ্যই একবার রাবড়ি বানিয়ে এভাবে খেয়ে দেখবেন। তো আমি দুধটা জাল করে করে ঘন করে নেব। নেড়ে নেড়ে একটু জাল করে নিতে হবে। তো 2 চামচ চিনি আমি ওতে দিয়ে দিচ্ছি যাতে একটু মিষ্টি হয় রাবড়িটা। নেড়ে চেড়ে সুন্দর করে ঘন করে আমি নামিয়ে নেব। দেখুন আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমি 1 কাপ জলে 1 কাপ চিনি দিয়েছি, দিয়ে একটা চিনির সেরা তৈরি করে নিচ্ছি। আমি একটু কেশর দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে চিনির সেরাটা বানিয়ে নেব। খুব সেরা কড়া করার দরকার নেই, হালকা একটু জাল করে নিলেই হবে। তো আমি ঢেলে নিলাম। দেখুন আমার চিনি সেরাটা হয়ে গেছে। আমি এবার তেলটা গরম করে নেব। ঢাকাটা তুলে সুন্দর করে আরেকবার আমি মিশিয়ে নিলাম উপকরণগুলো, এবং আমি একটা একটা করে দেখুন মালপোয়াগুলো ভেজে নেব। একটু তেল তুলে তুলে দিবেন, তাহলে পরে মালপোয়াটা ফুলবে সুন্দরভাবে। দেখুন আমি তেল তুলে তুলে দিচ্ছি, সুন্দরভাবে আমার মালপোয়াগুলো ফুলে গেছে। আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব। আপনারা একটু বড় পাত্রে নিলে 2-3টে একসঙ্গে করতে পারবেন। তো আমি একটা একটা করে করে দেখাচ্ছি।
সত্যি আজকের মালপোয়াটা খুব দুর্দান্ত হয়েছিল এবং খুব টেস্টিও হয়েছিল। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে অবশ্যই একবার কমেন্টে জানাবেন। তো আমি এক এক করে সব মালপোয়াগুলো আমি এভাবে বানিয়ে নিলাম। এরকম কালার করে দেখুন তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর আমার মালপোয়াগুলো সব হয়ে গেছে। আমি এবার একটা একটা করে চিনির সিরাতে 2-3 মিনিট মতো রেখে আমি ওগুলোকে তুলে নেব। আশা করি আজকের রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে এবং ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।